কাঞ্চন দেখ দেখ ওই দিকে একটা সাদা ঘোলা ঘোলা মতো জল লাগছে এইখানটাই দিয়ে এইখানটা এই দিকটায় ওইটা মাঝখান দিয়ে রেখা মতো ওইটাই মনে হয় এইটা রেখা মতো। আচ্ছা বুঝতে পারছিস? হ্যাঁ এইখানে তো এই জলটা এটা ছাপ এইটা না ওর পাশে একটু ঘোলা ঘোলা মতো আছে এই যে মাঝে একটু রেখা মতো লাগছে রে খুব গভীর মানে এটার পরে। আচ্ছা সত্যি যে এর পরে এটা ঘোলা একদম ঘোলা ওইটাই মনে হয় গঙ্গা নদী। এটা পান করে দিই ওইটা এইটা যমুনা ওইটা গঙ্গা নদী বুঝতে পারছিস না? হ্যাঁ বুঝতে পেরেছি কিন্তু এই দেখো জল আলাদা এইটা জল আলাদা এই জল আলাদা এই জলটা আলাদা ওই জলকে জল আলাদা এদিকে জল আলাদা এইটাই আছে। ও তুমি ঠিকই বলেছো ওটা হালকা দেখাচ্ছিল এটা এইটা এবার দুটো জল কালার আলাদা হয়ে গেল। হ্যাঁ এইখান থেকে এখনো চলছে ওটা হ্যাঁ এটা যমুনা এবার পরিষ্কার হয়ে গেল। হ্যাঁ তুলে নিয়েছি আমাদের ভয়েসগুলোই রয়েছে। আর কি করে হয়ে গেল আর নেই মিশে গেল জল। হ্যাঁ একটু ঘোলা আছে কি করে কেমন করে দিয়েছে না দীঘায় ওই যে মাছের ভেড়ি যেখানে ওখানটা ওর জলটাও তাই সমুদ্রের জলটা দুটো আলাদা মায়াপুরের ঘাট থেকে আমরা এখন চলেছি নবদ্বীপে। এদিকটা পুরো গঙ্গা এদিকে তোমার ওই ঘোলা জ্যাম আর এটা নেই মিশে গেল। ওরা লক্ষ্য করেনি মনে হয় জানে যতক্ষণ সম্ভব ওরা লক্ষ্য করেনি কিন্তু বোঝাই গেল একদম এই প্রথম দেখলাম যে দুটো জল আলাদা। চলে এলো ঘাট চলে এলো হ্যাঁ এই তো না এটা তুমি এতে এলে নবদ্বীপ এলে নামতে হবে ওই যে মায়াপুরটা ময়পুর দেখা তোমার গঙ্গার উপর থেকে আমরা দেখছিলাম হ্যাঁ ওখানে কেন আসবে তুমি নবদ্বীপে নামবে না আবার কেন ওখানে আবার তোমাকে টিকিট করে তারপর ওইদিকে যাবে তুমি। হ্যাঁ ইস্কন মন্দির ওই তো বললাম ইস্কন মন্দির দেখা যাচ্ছে। হ্যাঁ ওই জন্যই তো ওখানে ওরা গাড়িতে বললো না যে আপনি লঞ্চের ঘাটে করে গেলে আপনার তাড়াতাড়ি ঢুকবে এইটাই আমরা গাড়ি করে দেখছিলাম এটা রাস্তা থেকে দেখা যাচ্ছে মন্দির।